পরিসমাপ্তি। মৃত্যু। মৃত্যু মানুষের একটা স্বাভাবিক অবস্থা। জীবন থাকলে মৃত্যু আসবেই, জন্মিলে মরিতে হবেই। সেটা মানুষ হোক বা অন্য কোনো পশু পাখি হোক, মৃত্যু হবেই। তাই মৃত্যুকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকেই হয়তো মৃত্যুকে ভয় করে। তারা মনে করে এই পৃথিবী, এই জগৎ সংসার, মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। না, এটা সবাই মেনে নিতে পারে না। কিন্তু মৃত্যুই পরম সত্য। মৃত্যুর পর মানুষের মোক্ষ লাভ হয়। মৃত্যুর পর মানুষের জীবনের পাপ পুণ্য সব নিয়ে সে চলে যায়। এটাই তো পরম সত্য। মাইকেল মধুসূদন দত্ত এই কথাটি বারবার বলেছেন তার কবিতার মাধ্যমে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। তাই মৃত্যুকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ এই মৃত্যু নিয়েই তোমাদের একটি গল্প বলবো। গল্পটি শুরু করার আগে তোমাদের বলি, তোমরা কারা কারা মৃত্যুকে ভয় পাও বা ভূতে ভয় পাও, আর কারা কারা পাও না, সেটা আমাকে জানাতে পারো। তাহলে গল্পটি শুরু করি। তোমাদের অনেকের মতনই কল্পতরু একটি মেয়ের নাম, যে আমাদের গল্পের নায়িকা। সেও মৃত্যুকে ভয় পেত। সে ভগবানের কাছে বারবার প্রার্থনা করতে থাকলো, হে ভগবান, আমার আয়ু যেন আরও দীর্ঘ হয়, আমার যেন মৃত্যু না হয়, আমি যেন সারা জীবন অমর অক্ষয় হয়ে থাকি। কিন্তু সেটা কীভাবে সম্ভব? সেটা তো সম্ভব নয়। কোনো মানুষই অমর নয়। শুধু মানুষ কেন, এই পৃথিবীতে কেউই অমর নয়। আমি ব্যক্তিগতভাবে মৃত্যুকে ভয় পাই না, কারণ আমি জানি মৃত্যুই পরম সত্য। যার যখন মৃত্যু আসবে তখন তাকে চলে যেতে হবে, এটাই পৃথিবীর নিয়ম। এই সহজ সত্যিটা কল্পতরু বুঝতে পারছে না। সে বারবার ভগবানের কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইছে। এইভাবেই দিন চলতে লাগলো। যথাসময়ে কল্পতরুর মৃত্যু ঘটল। মৃত্যুর পরেও সে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। তার পরিবার
তার আত্মীয় স্বজনের কাছে ফিরতে চাইল সে, কিন্তু সে তো মারা গেছে। সে কীভাবে ফিরবে এখানে? সে ভগবানের কাছে বারবার প্রার্থনা করতে লাগলো তাকে যেন ফিরিয়ে দেওয়া হয় তার পরিবারের কাছে। সে যমরাজের কাছে গিয়েও প্রার্থনা করলো। যমরাজ তাকে বারবার বোঝানোর চেষ্টা করলো মৃত্যুই পরম সত্য, কিন্তু সে বুঝতে চাইল না। তখন যমরাজ একটি বুদ্ধি বার করলো। সে বলল, বেশ, আমি তোমাকে পৃথিবীতে যেতে সাহায্য করব, কিন্তু তোমার পরিবার কি তোমাকে চায়? আর যদি চায় তাহলে তোমাকে ফিরিয়ে দেব, আর যদি না চায় তাহলে তোমাকে সারা জীবন এখানেই থাকতে হবে। সে বলল, বেশ। সে পৃথিবীতে গেল তার পরিবারের কাছে। গিয়ে দেখল কেউ তাকে চাইছে না, সবাই তাকে ভয় পাচ্ছে। সে তখন বুঝতে পারল মৃত্যুই পরম সত্য। সে আবার ফিরে এলো। তাকে দেখে যমরাজ বলল, দেখলে তো, মৃত্যুই পরম সত্য। সে ঘাড় নাড়ল। এইভাবেই সে সারা জীবন ওখানেই থেকে গেল। নমস্কার।